محمد وآله صحبه وسلم صلى الله على وآله وصحبه وسلم اللهم صل على سيدنا
তাকিও নবী আমার শিয়রে আমার মরণে নিধান কালে তাকিও নবী আমার শিয়রে দেখিব আপনাকে দুনয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ সাথে সাথে লাখো কোটি দুরূদ ও সালামের হাদিয়া আসসালাম পেশ করছি দয়াল নবী কামলি ওয়ালা নবী দো জাহানের বাদশা নবী প্যারা নবীর দুই কদমে প্যারা নবী কামলি ওয়ালা নবী আমাদের প্রত্যেকের দুরূদ ও সালামকে কবুল আর কবুল করে সকলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকের দিন অতীব গুরুত্বপূর্ণ দিন, মুসলমানদের জন্য খুব একেবারে অতি খুশির একটি দিন। মুসলমানদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি দিনকে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে আমরা দুটি দিন পেয়েছি, দুটি খুশির দিন পেয়েছি। যে খুশির দিনের মধ্যে একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আযহা। প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। সেই ধারাবাহিকতায় আজকে আমরা পবিত্র ঈদুল আযহা নামাজ আদায় করতে এসেছি, তথা আজকের দিনকে আমরা বলি কোরবানির দিন। কথা বলেছি কিনা? এই কোরবান শব্দটি এটা হচ্ছে আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। উর্দু ফার্সিতে কোরবানি বলা হয়। উর্দু ফার্সিতে কোরবানি বলা হয়।
এটাকে বলা হয় উজহিয়া। উজহিয়া বা জাহিয়া এই শব্দটি হাদিস শরীফের মধ্যে এসেছে। জিলহজ মাসের 10 তারিখে অর্থাৎ কুরবান সকালের সময়ে আমরা যেহেতু ঈদুল আজহা নামাজ আদায় করি, সেজন্য এটিকে আবার বলা হয় আজহা বলা হয়। যার আজহা বহু বছর থেকে এসেছে, যার সাথে মিলিয়ে আমরা বলে থাকি ঈদুল আজহা। এই ঈদুল আজহা আমাদের জন্য, মুসলমানদের জন্য একটি কি অতীব গুরুত্বপূর্ণ দিন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরা হজের 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে কুরবানি দিয়েছেন, কুরবানির যে নিয়ম করে দিয়েছে, তোমরা যা আল্লাহর রাস্তায় কুরবানি করো, সে আল্লাহর রাস্তায় কুরবানিকৃত পশুর গোশত এবং রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। শুধুমাত্র আল্লাহর কাছে তোমাদের পক্ষ হতে তোমাদের ভিতর যে খোদাগুলো রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, তোমাদের ভিতরে যে তাকওয়া রয়েছে, সেই তাকওয়া শুধুমাত্র আল্লাহর দরবারে পৌঁছায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর বোঝা যায় পবিত্র ঈদুল আজহা, এই কুরবানি, আজকে আমরা যে কুরবানি দিচ্ছি, এই কুরবানি যে আমরা যে পশুদের কুরবানি দিব, কুরবানির পশু, কুরবানির গোশত, কুরবানির রক্ত, এগুলো কোনো কিছু আল্লাহর কাছে কি হয় না, পৌঁছায় না। শুধু আল্লাহ দেখতে থাকে বান্দা যে কুরবানি দিচ্ছে, সে কুরবানির মধ্যে বান্দার অন্তরের ভিতরে খোদার তাকওয়া আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আজকে আমরা কুরবানি করি। এই কুরবানির শুরু কোথা থেকে এসেছে? কুরবানির শুরু এসেছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। কোথা থেকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। যেটা আমি গত জুমার মধ্যে বলেছিলাম, পৃথিবীর সর্বপ্রথম কুরবানি হাবিল এবং কাবিলের মাধ্যমে এসেছে। ঠিক সেই ধারাবাহিকতায় আমরা আজকে যে কুরবানি করি, এই কুরবানি এসেছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার পুত্র হযরত ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা সাফাতের মধ্যে 102 থেকে 106 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন এর ব্যাখ্যা করছেন। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর রাস্তায় তোমাকে কুরবানি করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যেদিন স্বপ্ন দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতে লাগলেন, ও ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন থেকে যখন জাগ্রত হলেন, সাথে সাথে সকালবেলা তিনি সর্বপ্রথম উট কুরবানি দিলেন। এরপরে তিনি এরপর দিন আবার স্বপ্ন দেখলেন। এর পরবর্তীতে তিনি আল্লাহর রাস্তায় 100টি উট জবাই দিলেন। এর পরবর্তীতে আল্লাহ স্বপ্ন দেখালেন, তোমার অতি প্রিয়, তোমার একেবারে কাছের যে জিনিসটি রয়েছে তাকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি দাও। এই কথা বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস
আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার পুত্র ইসমাঈল। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রামায়াতের মধ্যে দেখা গিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান অনেকদিন যাবত হয়নি, প্রায় 80 বছর বয়স যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যাপারে জানতে পারলেন, এরপরে ওনার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, ও আমার পুত্র, তুমি আমার কাছে অনেক প্রিয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তুমি ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে। সেই কথা শোনার সাথে সাথে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ও আমার আব্বাজান, আপনি আর দেরি করবেন না, আমি আল্লাহর রাস্তায় কুরবানি হতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ও আমার আব্বাজান, আল্লাহ যে হুকুম দিয়েছেন সেই হুকুম মান্য করবেন, এবং আল্লাহর হুকুম মানার সাথে সাথে আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুল্লাহ এই কথা যখন শুনতে লাগলো, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার জন্য যখন মাঠের মধ্যে নিয়ে গেলেন, তখন আসমানের ফেরেশতারা পর্যন্ত কান্না করতে লাগলো। আসমানের মধ্যে নাড়াচাড়া শুরু হয়ে গেল, চারিদিকে মেঘ চলে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের মাটি নড়বড় করছে, তখন আসমানের ফেরেশতারা তাকবীর করছে জোরে জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শোয়াই দেওয়া হলো, যখন কুরবানি দিবে, ফেরেশতারা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, হে আল্লাহ, তুমি এই বৃদ্ধকে একটু রহমত দান করো, এই বৃদ্ধর উপরে একটু অনুগ্রহ করো। হে আল্লাহ, এই বৃদ্ধ অনেক দিন পরে একজন সন্তান পেয়েছে, আজকে তোমার রাস্তায় কুরবানি দিয়ে দিচ্ছে। হে আল্লাহ, তুমি একটু তার উপরে রহম করো। হে আল্লাহ, তুমি ছোট বাচ্চার উপরে রহম করো, যেন তাকে কুরবানি দিতে না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল জবিহুল্লাহর গলার মধ্যে ছুরি চালাচ্ছেন, আর ছুরি চলে না, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একখানা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وفديناه بذبح عظيم سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইব্রাহিম, আপনি আমার স্বপ্নকে সত্যায়িত করেছেন, আমি নেককারদের এর প্রতিদান দিয়ে থাকি, নিশ্চয়ই এটা ছিল বড় পরীক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, আপনি হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দিবেন না, যখন ছুরি চালাচ্ছেন, একবার দুইবার তিনবার যখন ছুরি চালায় না, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, হে জিবরাইল, তুমি চলে যাও। হে জিবরাইল, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার ছুরি চালানোর আগে তুমি ওই জান্নাত থেকে একখানা দুম্বা নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন ওই দুম্বাখানা আনা হলো, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি পৃথিবীর জমিনের মধ্যে অনেক তাড়াতাড়ি এসেছি, খুবই দ্রুত এসেছি চারবার। কয়বার? খুবই দ্রুত এসেছি চারবার। তার মধ্যে একবার হচ্ছে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দিচ্ছেন, ওই মুহূর্তের মধ্যে আমি জান্নাত থেকে একখানা দুম্বা নিয়ে আসলাম। সেই দুম্বা ছিল অতি সুন্দর। হাদিসের মধ্যে বলা হচ্ছে, এই দুম্বা জান্নাতের মধ্যে 40 বছর বিচরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার অনেক অনেক riwayatকারীরা বলেছেন, এই দুম্বা হচ্ছে সেই দুম্বা যে দুম্বাকে হযরতে আদম আলাইহিস
সালাতু ওয়াস সালামের পুত্র হযরত কাবিল, যিনি আল্লাহর রাস্তায় কোরবানি দিয়েছিলেন, যার কোরবানিকে কবুল করা হয়েছে, সেই পশুকে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল জবিহুল্লাহর পাশে দিয়ে দিলেন এবং সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ বন্ধরত অবস্থায় সেই পশুকে কোরবানি দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সাথে সাথে এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এখান থেকে পুত্রকে কোরবানি দেওয়া রহিত করে দিলাম, আর এখান থেকে আমি পশুকে কোরবানি দেওয়া ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সেখান থেকে ধারাবাহিকতায় আস্তে আস্তে আমরা আজকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য সুযোগ করে দিয়েছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরবানি দিয়েছেন, উম্মতদেরকে কোরবানি করার জন্য আহ্বান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোরআন এবং হাদিসের পর্যালোচনা করে আমরা বুঝতে পারি আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হবে, কিন্তু কি করতে হবে? আমাদের মধ্যে কি থাকতে হবে? খোদার ভয় থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি হতে হবে। কথা বলেন ঠিক কি না? যদি অন্য কোনো মনের ভিতরে যদি অন্য কোনো কিছু থেকে থাকে, তাহলে তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কোরবানি করা এটা হচ্ছে যাদের কাছে সম্পদ রয়েছে, যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, তাদের জন্য ওয়াজিব। জুমার দিনে বলেছিলাম, অনেকে কিন্তু বুঝতে ভুল করেছেন। জুমার দিন বলেছিলাম যাকাতের ক্ষেত্রে নেশাব পরিমাণ সম্পদ 1 বছর শর্ত যাকাতের ক্ষেত্রে, আর কোরবানির ক্ষেত্রে এটা হচ্ছে এই মুহূর্তের মধ্যে আজকের দিনেও যদি আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকেন, তাহলে আপনাকে কোরবানি অবশ্যই দিতে হবে। এটা আপনার উপরে ওয়াজিব। এই মাসালাটা অনেকে ভুল বুঝেছেন। যাকাতের ক্ষেত্রে হচ্ছে 1 বছর, আর কোরবানির ক্ষেত্রে কি এই মুহূর্তের মধ্যে যদি আপনার কাছে থাকে, তাহলে আমাদের উপরে কোরবানি ওয়াজিব হওয়ার কারণে এখন আমরা আল্লাহর রাস্তায় কোরবানি দিচ্ছি। এই কোরবানি দেওয়ার ক্ষেত্রে অনেক আমরা জানতে পারি কোরবানি দেওয়ার সময় সামান্য কিছু ভুলের কারণে আমাদের কোরবানিগুলো নষ্ট হয়ে যায়। কথা বলা ঠিক কিনা? কোরবানির যে পশু আমরা জবাই করি, কি করি? জবাই করি। অনেকে নিজের পশু নিজে কোরবানি দেন, নিজের পশু নিজে জবাই করেন। কোরবানির পশু জবাই করার সময় খেয়াল রাখতে হবে আপনাকে 4টি রং। কয়টি রং? 4টি রং। গরুর 4টি রং, সে পশুর 4টি রং অবশ্যই কাটতে হবে, না হলে সেই পশু কখনো হালাল হবে না। 4টি রং অবশ্যই কাটতে হবে, তার মধ্যে 3টি রং অবশ্যই কাটতে হবে। 1 নম্বর হচ্ছে হুলকুম, কণ্ঠনালী। এই কণ্ঠনালী অবশ্যই কাটতে হবে। 2 নম্বর হচ্ছে মুড়ি, যার মাধ্যমে খাবার এবং পানি যায়, এই মুড়িটা অবশ্যই কাটতে হবে। এবং এই 2 মাঝখানে দুটি করে 4টি রং রয়েছে, এই রংগুলোর মধ্যে একটি হলো কাটতে হবে। এই 3টি রং যদি না কাটেন, তাহলে কোরবানি আদায় হবে না, গরু জবে হবে না, পশু জবে হবে না, তখন আপনার কোরবানি রয়ে যাবে, এটা হালাল হবে না, আপনার পশু দিতে হবে না, হালাল হবে না। যারা জবে করবেন এটা অবশ্যই মাথায় রাখবেন, অবশ্যই আপনাকে এই 4টি রঙের মধ্যে 3টি রং অবশ্যই কাটতে হবে। এরপরে আসেন, অনেকে প্রশ্ন করেন যে আমাদের সমাজে একটা কথা হয়ে গিয়েছে, বরপক্ষ এবং কনেপক্ষ কেউ যদি কাউকে খুশি করে দেয়, এই পশু দিয়ে কোরবানি হবে কিনা? অবশ্যই এই পশু দিয়ে কোরবানি হবে, তবে শর্ত হচ্ছে বরপক্ষ এবং কনেপক্ষ দুজন যদি খুশি হয়ে হাদিয়া হিসেবে দেয়,
খুশি হয়ে হাদিয়া হিসেবে দিলে তাহলে ওই পশু দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন বা অন্য কোনো কিছু করতে পারবেন বা বিক্রি করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি কেউ যদি জোর করে আবদার করে জোর করে আবদার করে আমাকে অবশ্যই দিতে হবে, যদি এইভাবে বলে তাহলে সেই পশু নেওয়া হারাম, সেই পশু দিয়ে কোরবানি দেওয়া হারাম। এরপরে যে আমরা যে পশুগুলো কোরবানি দিই, গরু, ছাগল, উট, মহিষ, এগুলো হচ্ছে হালাল পশু। এগুলো কি পশু? হালাল পশু। বন্য পশু এগুলোর মধ্যে হালাল থাকলেও বন্য পশু দিয়ে কি হবে না? কোরবানি হবে না, কোরবানি জায়েজ নেই। যে পশুগুলো হচ্ছে মানুষের সাথে যেগুলো মিলে গিয়েছে, বসবাস করে, এর মধ্যে হচ্ছে গরু, ছাগল, মহিষ, এগুলো আমরা লালন পালন করি, এগুলো দিয়ে কোরবানি দেওয়া যায়। আর যেগুলোর মধ্যে বনের মধ্যে হাঁটে, বন্য পশু, এই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি জায়েজ হবে না। একটি হালাল পশুর মধ্যে 5টি হারাম অংশ রয়েছে। এই হালাল পশুগুলোর মধ্যে এই হারাম অংশগুলো, এগুলো খাওয়া যাবে না, এগুলো নেওয়া যাবে না। যেমন ধরেন নারী বুড়ি, কলিজার রক্ত, হৃদপিণ্ডের রক্ত, এগুলো নেওয়া যাবে না, এগুলো হচ্ছে হারাম। এগুলো কোনো প্রকারেই আপনি নিতে পারবেন না, এগুলো নিলে এগুলো কিন্তু হারাম। হালাল পশুটি হালাল, কিন্তু যখন পশু থেকে রক্ত বের হয়ে যায় তখন সেটা কি হয়ে যায়? রক্তগুলো কি হয়ে যায়? হারাম হয়ে যায়। এগুলো আপনি নিতে পারবেন না। নারী বুড়ি এগুলো নেওয়ার কোনো সুযোগ নাই, এগুলো হচ্ছে হারাম। এরপরে আসেন, আমরা অনেকেই যারা কাজ করে, আপনাদের অনেকেই কাজ করার জন্য লোক রেখেছেন, যারা পশু কাটার জন্য লোক রেখেছেন এবং যারা জবেহ করে, তাদের জন্য আপনারা যারা কাজ করবে তাদেরকে অবশ্যই হাদিয়া দিতে হবে। কি দিতে হবে? হাদিয়া অবশ্যই দিতে হবে, কিছু পারিশ্রমিক দিতে হবে। আপনি যদি পারিশ্রমিকের বদলে যদি তাকে কিছু বস্তু দিয়ে দেন, সেটা গুনাহগার হবে আপনি, আরো বরঞ্চ তার কারণে হয়তো আপনার কোরবানি নষ্ট হয়ে যেতে পারে। যদি বলুন না নাউজুবিল্লাহ, আপনি এত টাকা দিয়ে কোরবানি করছেন, যদি আপনি তার পারিশ্রমিকটুকু না দেন, আপনি বলতে পারেন সে আমার আত্মীয় হয়, সে আমার কাছের মানুষ হয়, কিন্তু না, সে যখন পরিশ্রম করেছে অবশ্যই পরিশ্রমের পারিশ্রমিক দিতে হবে। তার বদলে যদি আপনি গোশত দিয়ে দেন, মাংস দিয়ে দেন, কোনো লাভ হবে না। তার দ্বারা যদি সে মনের ভিতরে কষ্ট পায়, তার মনের কষ্টের কারণে আপনার কোরবানি শেষ। এটা হচ্ছে মাসালা। এরপরে আসেন পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা হচ্ছে কিসের অঙ্গ? জোর বলবেন, এটা কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এখন রাস্তার মধ্যে পাশে যদি ময়লা থাকে, আপনি আমি হাঁটতে গেলে আমাদের থেকে গন্ধ লাগবে না? অবশ্যই গন্ধ লাগবে, কষ্ট হবে, মানুষের মনের ভিতরে কষ্ট আসে। আমি এখানে ময়লা ফেললাম, ময়লা ফেলার পরে সেই রাস্তা দিয়ে আমিও হাঁটবো, অন্যজনও হাঁটবে। এখন হাঁটার পরে যখন অন্যজনের মনে কষ্ট পাবে, কিভাবে কষ্ট পাবে? তখন সেটা আল্লাহ আরশের মধ্যে রাখবে। কোথায় রাখবে? জোরে বলুন না, কোথায় রাখবে? ছোট্ট একটা হাদিস। একদিন প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, হে আয়েশা, আজকে আমি অনেক খুশি, আজকে আমি অনেক খুশি, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এই মুহূর্তে আমার মাথার মধ্যে কিছু আসে না, আমি কি আমার বাবার থেকে সাহায্য নিতে পারি? অর্থাৎ সিদ্দিক আকবরের কাছে গেলেন, বলে যাও তুমি তার থেকে জিজ্ঞেস করে আসো কি লাগবে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গেলেন, বললেন, হে আমার আব্বা জান, আজকে আমার রাসূল অনেক খুশি, আমাকে বলেছেন আমি যা চাই আজকে তাই দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমি আমার নবীর কাছে কি চাইবো? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি একটা জেনে তুমি আগে আমার কাছে ওয়াদা করো, রাসূল তোমাকে যে কথা বলবে, যেটা দিবে সেটা সর্বপ্রথম আমাকে বলবা। যদি বলুন না সুবহানাল্লাহ। এরপরে এটার একটা মূল হচ্ছে হাদিয়া দেওয়া। হাদিয়া যে কোনো কাজের জন্য হাদিয়া দেওয়া। সিদ্দিক আকবর বুদ্ধি দিচ্ছেন, তার জন্য অনেকে দিচ্ছেন, হাদিয়া নিচ্ছেন।
অর্থাৎ মা আয়েশাকে যেটা বলবেন সেটা উনি নিয়ে নিচ্ছেন। ঠিক তিনি বলতে লাগলেন যে তুমি রাসূলকে প্রশ্ন করবা মেরাজ রজনীতে আল্লাহ এবং নবীর মধ্যে যে কথাগুলো হয়েছে তার মধ্যে একটি গোপন কথা রয়েছে, যে কথাটি এখনো কাউকে বলেন নাই। কি করেন নাই? এখনো কাউকে বলেন নাই, সেটাকে তুমি জিজ্ঞেস করবা। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার রাসূলের কাছে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা জিনিস চাইবো, সেটা হচ্ছে মেরাজ রজনীতে আপনার সাথে আল্লাহর সাথে এমন একটি কথা হয়েছে যা এখনো কাউকে বলেন নাই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন, হাসি দিয়ে বললেন এমন বিচক্ষণ প্রশ্ন আমার সিদ্দিক ছাড়া আর কেউ করতে পারে না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কথা গোপন সেটা প্রকাশ হয়ে যায়, সেটা আর কিভাবে গোপন থাকে? এর মধ্যে একটি কথা হচ্ছে, সেটা হচ্ছে শুনে রাখো, কোন ব্যক্তি যদি মানুষের ভাঙা মনকে মানুষের ভাঙা মনকে যদি জোড়া লাগিয়ে দেয়, কি লাগিয়ে দেয়? ভাঙা মনকে জোড়া লাগিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাতে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিসাবে বিনা হিসাবে জান্নাতে দিবে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন সিদ্দিকা আকবরকে গিয়ে এই কথা বললেন, তিনি কান্না করে দিলেন। তিনি বলতে লাগলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের মনকে জোড়া লাগিয়ে দিলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। এবার চিন্তা করে দেখো, হয়তো বা আমার মাধ্যমে কারো যদি মন ভেঙে যায় তাহলে সেটার শাস্তি কেমন হবে? এখন কথা হচ্ছে আপনার আমার মাধ্যমে মানুষের মন ভেঙে যায়, মানুষের মনের মধ্যে কষ্ট পায়। কিভাবে কষ্ট পায়? যখন আপনি এই যে কোরবানির পশুর যে ময়দাগুলো এখানে যেখানে সেখানে ফেলে দিলেন, মানুষ যখন হাঁটতে লাগলো, হাঁটার মধ্যে যখন কষ্ট পাবে, মনের মধ্যে কি পাবে? কষ্ট পাবে। তখন তার মনটা ভেঙে যাবে, বলেন না? মনটা ভাঙবে কিনা? তখন সে মনে মনে বলবে, আপনাকে গালি দিবে। আপনাকে গালি না দিলে আপনার মা বাবাকে গালি দিবে। কথা বলেন ঠিক কিনা? কাকে গালি দিবে? মা বাবাকে গালি দিবে। কাজ করলেন আপনি, গালি শুনবে কে? বলেন না? আপনারা বলেন না, কাজ করবেন আপনি, গালি শুনবে কে? মা বাবা। তো আপনার মা বাবাকে কেন গালি শোনাবেন? আপনি কেন অন্যর অন্তরে কষ্ট দিবেন? তো সুতরাং আপনাদের নিকট বিনীতভাবে অনুরোধ, যে ময়লাগুলো বের হবে সেগুলো যত্রতত্র ফেলবেন না, সেগুলো নির্দিষ্ট স্থানে ফেলবেন। পারবেন তো সবাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে বোঝার তৌফিক নসিব করে সকলে বলে আমিন।